হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি যে রেসিপিটা বানাবো তা হলো ক্ষীর। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো ক্ষীর বানাতে আমার লাগছে এখানে গোবিন্দভোগ চাল আছে, এটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি, একদম জল ঝরিয়ে রেখেছি। লাগছে লিকুইড দুধ, লাগছে চিনি, এখানে 4টি এলাচ ফেটিয়ে রেখেছি, আর লাগছে গুঁড়ো দুধ, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস। বাস এটি দিয়ে হয়ে যাবে আমার চালের ক্ষীর। তো বন্ধুরা দেখো, আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। তো আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো লিকুইড দুধই ইউজ করতে পারো। দুধটাকে ভালোভাবে গাঢ় করে নিতে হবে। তো এবার আমি 4টি এলাচ দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখন চালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এরকমভাবে পেস্ট করব যাতে একটু দানা দানা থাকে, পুরো পেস্ট করব না। তো বন্ধুরা দেখো, আমার চালটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, পুরো পেস্ট হয়নি, কিছু দানা দানা আছে। এবার এটাকে আমি দুধের ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি এবার চালটাকে দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো বন্ধুরা আমি দেখো গুঁড়ো দুধটাকে ভালোভাবে জল দিয়ে, গরম জল দিয়ে গুলে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। তো বন্ধুরা এখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দেব। বাস আমার ক্ষীর একদম রেডি। এখন আমি এটাকে পরিবেশন করে দেব। তো বন্ধুরা আমার এই চালের ক্ষীরের রেসিপিটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। তো আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।